আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে টাকি মাছ ভর্তার রেসিপি, একটি লোভনীয় ভর্তা। তো এই টাকি মাছ ভর্তা রেসিপির জন্য প্রথমে আমি এখানে টাকি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি ভেজে নিব। তার জন্য কড়াইটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার খুন্তি দিয়ে তেলটাকে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে আমি একে একে কড়াইয়ের ভিতরে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এই টাকি মাছের ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা আর খুবই সুস্বাদু একটা ভর্তা, লোভনীয় ভর্তা। তো দেখেন মাছগুলো আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার আমার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিয়েছি। এবার মাছগুলোকে আমি নেড়ে চেড়ে কড়া করে দেখেন আমি ভেজে নিচ্ছি। তো দেখেন মাছগুলো কিন্তু আমার সুন্দর করে কড়া করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। তো দেখেন মাছগুলোকে আমি তুলে নিলাম। এবার এই একই তেলের ভিতরে আমি আবার যে মাছগুলো রয়েছে ওই মাছগুলো আবার আমি দিয়ে দেবো। তো ওই মাছগুলো আমি দিয়ে দিলাম। এই মাছগুলো সুন্দর করে নেড়ে চেড়ে আমি কড়া করে ভেজে নেব। তো দেখেন এই মাছগুলো কিন্তু সুন্দর করে কড়া করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তো আমার মাছগুলো কিন্তু তোলা হয়ে গেছে। এবার এই মাছগুলো দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোর ভিতর থেকে যে কাঁটাটা আছে আমি কাঁটাটা বেছে নিচ্ছি। যদি মাছের ভিতরে কাঁটাটা থেকে যায় তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। আমি একে একে কিন্তু এই সব মাছের ভিতর থেকে কাঁটাটা আমি বেছে নেব। তো দেখেন আপনাদেরকে আবারও আমি দেখিয়ে দিচ্ছি কাঁটাটা কিভাবে বেছে নেবেন। মাছের ভিতর থেকে কাঁটাটা এভাবে সুন্দর করে বেছে নেবেন, তাহলে দেখবেন ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখেন এভাবে একে একে আমি সব মাছের কাঁটাগুলো বের করে ফেলেছি। এবার মাছগুলোকে আমি একটু চটকে নিব। তো দেখেন মাছগুলোকে আমি সুন্দর করে চটকে নিচ্ছি। তো এই তো আমার মাছগুলো সুন্দর করে চটকানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর মিহি হয়ে গেছে। এবার আমি মরিচটাকে ডলে নিব। তো মরিচের ভিতরে আমি একটু লবণ দিয়ে মরিচটাকে ভালো করে একটু ডলে নিচ্ছি। তো মরিচটা আমার ডলা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজটা একটু বেশি দিবেন, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে। তো পেঁয়াজটা আর মরিচটা আমি একসাথে ভালো করে মেখে নিচ্ছি। যে মাখা হয়ে গেছে, এবার আমি এর ভিতরে দিয়ে দিব সরিষার তেল। আবারও আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। তো আমার দেখেন মাখাটা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি এর ভিতরে দিয়ে দিব ভেজে রাখা টাকি মাছগুলো দিয়ে ভর্তাটাকে আমি ভালো করে মেখে নিব। তো আজকের এই টাকি মাছের ভর্তা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এরকম আরও অনেক মজার ভর্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো এই তো দেখেন আমার টাকি মাছের ভর্তার রেসিপি ফাইনাল লুক, একদম লোভনীয় একটা ভর্তা, মজাদার সুস্বাদু ভর্তা। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।